আশা করুম সবাই ভালো আছে। আজি গতকালকে রাজ্য ভাওয়াইয়ার মঞ্চত আমার সগারের প্রিয় যন্ত্রশিল্পী ভোলানাথ বর্মন হঠাৎ অসুস্থ হয় এবং আশঙ্কা জনিত অবস্থায় কুচবিহার হসপিটালে ভর্তি করা হয়। আর সময় যত যাওয়া যাচ্ছে তার শারীরিক অবস্থার অবনতি ঘটিত হচ্ছে। আর এমন তো অবস্থায় মন, শরীর আর সুর সম্পূর্ণরূপে ভারাক্রান্ত। তো ভোলাদার সঙ্গে মোর যখন কথা হয় তখন ভোলাদা কয় যে টুম তুই রাজ্য ভাওয়াইয়ার মঞ্চত এখান গান করিস, মোর এখান গান খুব কাছের। তো আজি সেই ভোলাদার কাছের গান খান কয়া মুই ভগবানের একটি প্রার্থনা করি চাং যে খুব তাড়াতাড়ি যাতে ভোলাদা আমার মাঝত ফিরে এসে আমরা যাতে ভোলাদার নিয়ে আরো এমন করে আনন্দ করি, অনুষ্ঠান করি পাই। তো ভোলাদার সেই কাছের গান খান লেখিছে মোর গানের গুরু, আজি যায় মোর দোতরাত সঙ্গত করে ধরছে সুনীল বর্মন। তো শুরু করে ধরছে মোর গান।
কি দিয়া বুঝাই মোর মনটা বুঝে না চৌকদ ভাসে যখন তোর ছবি মোর সে ভাঙে চৌকদ ভাসে যখন তোর শান দিয়া মন বাঁধিছিস তুই ফিরিয়া না দেখিস সোনারে কি দিয়া বুঝাই মোর মনটা বুঝে না কি দিয়া বুঝাই মোর মনটা বুঝে না কি দিয়া বুঝাই মোর মনটা বুঝে না আমার এই ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানত এবার আসিবে মাথাভাঙা এক থেকিয়া দীপালি বর্মন মই দীপালি বর্মনক মঞ্চত আসিবার বাদে আটুস করি ধরছ এলা মাথাভাঙা এক থেকিয়া দীপালি বর্মন বিষয় দরিয়া মহানে পরা সোনাহার বাহাদে সদাই হিয়া ঝুরে
মঞ্চদ আসিবে আবার মাথা ভাঙা দই থেকিয়া রিমি বর্মন ইয়ার পাছত প্রস্তুত থাকবে সঞ্চিতা বর্মন এলা মাথা ভাঙা দই থেকিয়া রিমি বর্মন বিষয় দরিয়া कहने ना यहाँ
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে কিছু বাছাই করা জনপ্রিয় কিছু বাংলা গান, অসাধারণ কিছু বাংলা গান আছে। সেই বাংলা গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে থাকেন, আপনি ভাবছেন যে আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন 2025 নভেম্বর মাস, তার মানে আর এক মাস পরে 2025 শেষ হয়ে যাবে। অনেকেই ভাবেন যে বছরের প্রথমে আমি একটি চ্যানেল ওপেন করব, ইউটিউব চ্যানেল, ইউটিউবে আসব। যদি আপনি ইউটিউবে সত্যি আসতে চান, তাহলে বছরের প্রথম বা শেষ কথা নয়, আপনি এখনই একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এইবার অনেকেই যারা ইউটিউবে আসতে চাচ্ছেন, একেবারে নতুন, তারা তো ইউটিউব সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। কি করে চ্যানেল ওপেন করতে হবে, বা চ্যানেলের কি ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করে তারপর চ্যানেল মনিটাইজ করতে হবে, চ্যানেল মনিটাইজ কীভাবে করতে হয়, এই ধারণা যারা একেবারে নতুন ইউটিউবার তাদের নেই। কিছু জানেন, কিন্তু সম্পূর্ণ ধারণাটা তাদের নেই। তাই আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব। আপনি যদি একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আপনি ভাবছেন যে আপনি একটি নতুন চ্যানেল ওপেন করবেন, তারপরে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, সবাই যেমন ইনকাম করে আপনিও একজন বড় ইউটিউবার হবেন। আপনি ভাবছেন যে 2026 জানুয়ারি মাসের প্রথম দিকে আমি চ্যানেল ওপেন করব। আপনার যদি চ্যানেল ওপেন করার সত্যি তেমন মানসিকতা থাকে, তাহলে আপনি এখনই ওপেন করতে পারেন। পিছিয়ে যাবেন কেন? এক মাস এখনই করুন। এইবার চ্যানেল যখন ওপেন করবেন, আগে আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। এই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে কি হবে? 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর গিয়ে আপনার প্রবলেম হবে। কি প্রবলেম হবে আমি সেটা বলছি। আপনি প্রথমে সিলেক্ট করলেন না, আপনি প্রথমে একটি চ্যানেল ওপেন করলেন, প্রথমে একটি যে কোনো ভিডিও আপলোড দিলেন, কাউকে দেখে কিংবা কাউকে কপি করে একটি ভিডিও আপলোড দিলেন, 1, 2, 3টে ভিডিও এরকম আপলোড হয়ে গেল 1 মাস পর, 2 মাস পর। তখন আপনি আর কোনো টপিক পাবেন না যে কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেগুলো সব কপি করা, ভিউজ নেই। তখন আপনি চিন্তায় পড়ে যাবেন, আজকে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করব। সবথেকে বড় সমস্যা হচ্ছে এই টপিক খুঁজে পাওয়া। যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, আমারও এখনও বর্তমানে আমার টপিকের নিয়ে প্রবলেম হয়। আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে আছি, প্রায় 5 থেকে 6 বছর। এখনও মাঝে মধ্যে টপিক খুঁজতে হয়। আর টপিক খুঁজতে হয় কেন? আমাদের টেকনিক্যাল চ্যানেল, ইউটিউব থেকে না মুষ্টিমে কয়েকটা টপিক থাকে, খুব বেশি টপিক থাকে না। এই চ্যানেল কী করে মনিটাইজ করতে হয়, চ্যানেল কী করে ওপেন করতে হয়, সুইপ কোড কোথায় পাবেন, ব্যাংক কী করে করতে হয়, চ্যানেল কীভাবে মনিটাইজ করতে হয়, থাম্বনেল, এই বিভিন্ন রকম টপিক নিয়ে আমাদের ভিডিও তৈরি করতে হয়, মুষ্টিমে কয়েকটা। আর কিছু রং সং মিশিয়ে ভিডিও তৈরি করতে হয়, আর কিছু নয়। যে কারণে দেখা গেল যারা নতুন ইউটিউবার আছেন, 30-40টা ভিডিও তৈরি করা হয়ে গেছে, তারপর তারা আর কোনো টপিক খুঁজে পাচ্ছেন না কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। তাই আগে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার ভিতরে কি এমন টেকনিক আছে, কি ক্যালি আছে আপনার, যেটা আপনি পাবলিককে অনায়াসে বুঝাতে পারবেন, পাবলিক আপনার ভিডিওটি দেখবে। কোনো সময় কপি নয়, আপনি কাউকে কপি করে ভিডিও তৈরি করলেন। এখন বর্তমানে যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন বেশিরভাগই তাই করেন। বড় যেসব ইউটিউবার আছে তাদের দেখে প্রচুর ভিউজ, মিলিয়ন ভিউজ, সেই ভিডিওটি কপি করে তারপর তারা ভিডিও তৈরি করে। তারপর তো তাদের ভিডিওতে ভিউজ আসে না। এবার ভিউজ আসবে কেন? আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক 2 বছর 3 বছর আগে পুরনো টপিক। ওই টপিক নিয়ে ইউটিউবে লাখ ভিডিও আছে, আর সবার ভিডিও ভালো। বড় কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর ভিডিও বানিয়েছে। এইবার একজন ভিউয়ার্স
তিনি আপনার ওই ভিডিওটি দেখতে যাবে কেন তার সময় নষ্ট করে, তার ডাটা খরচ করে? এই কারণে সবসময়ের জন্য ইউনিক কিছু ভাবতে হয়, যে টপিকটি ইউটিউবে সহজে নেই এবং আপনার বোঝানোর ক্ষমতা, আপনার বলার টেকনিক সম্পূর্ণ ইউনিক, সম্পূর্ণ আলাদা, যাতে ভিউয়ার্সরা আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটি দেখে এবং ভিডিও যখন ক্লিক করবে সহজে আপনার ভিডিও ছেড়ে চলে যাবে না। তাই যখনই কোনো চ্যানেল ওপেন করবেন আগে দেখতে হবে যে আপনার ভিতরে যে কোয়ালিটি আছে সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। সবার ভিতরে কিছু না কিছু আছে, কিছু না কিছু দক্ষতা সবার ভিতরে আছে। আপনার ভিতরে যে দক্ষতা আছে আপনি তাই নিয়ে ভিডিও তৈরি করুন। তারপর করতে হবে চ্যানেলের নাম সিলেক্ট। আপনি ফট করে চ্যানেলের নাম দিয়ে একটি ভিডিও তৈরি করলেন তা হবে না, চ্যানেলের নাম রিসার্চ করতে হয়। ইউটিউবে যারা প্রথমে ইউটিউবে আসে তারা কি করেন, বড় বড় সেলিব্রিটির নামে চ্যানেল তৈরি করেন কিংবা কোনো ফেমাস নামে চ্যানেল তৈরি করেন। তারা ভাবেন যেহেতু ফেমাস সার্চ করলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, ভিডিওটি ভাইরাল হয়ে যাবে, কিন্তু না। আপনি কোনো সেলিব্রিটির নামে কিংবা কোনো ফেমাস নামে যদি আপনার চ্যানেলটি তৈরি করেন তাহলে কি হবে, কোনো ভিউয়ার্স যখন আপনার চ্যানেলটি সার্চ করবে আপনার চ্যানেল কিন্তু কোনো সময় সামনে আসবে না। আসবে কাদের চ্যানেল? ওই নামে যেসব চ্যানেলগুলো আছে। ধরুন আপনি কোনো একটি বড় সেলিব্রিটির নামে আপনি চ্যানেল রাখলেন, আপনার নাম ধরুন আপনার নামেই রাখলেন, কিন্তু আপনার নামটি অন্য কারোর সাথে মিল খেয়ে গেছে, তাদের বড় চ্যানেল। যখনই কোনো ভিউয়ার সার্চ করবে তখন তাদের চ্যানেলটি আসবে, আপনার চ্যানেলটি সামনে আসবে না। আর যখনই প্রথম চ্যানেল ক্রিয়েট করা হয় তখন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবারই কিন্তু কিউরিওসিটি থাকে। তখন হয়তো আপনাকে বললো, দেখি তো তোর চ্যানেলের নামটি কি, সার্চ করে দেখি পাই কিনা তোর চ্যানেলটি কেমন। এইবার আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব যখন সার্চ করে পাবে না তখন কিন্তু আপনার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। তাই আগে রিসার্চ করবেন আপনি যে চ্যানেলের নামটি সিলেক্ট করেছেন সেই নামে ইউটিউবে কোনো চ্যানেল আছে কি না। যদি সেই নামে কোনো চ্যানেল থাকে তাহলে আপনার আরেকটি চ্যানেলের নাম খুঁজতে হবে। আর সেই চ্যানেলটি যদি ছোট হয়, অল্প সাবস্ক্রাইবার আছে, তাহলে প্রবলেম হবে না, তাহলে আপনি তৈরি করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি যে নামটি সিলেক্ট করেছেন ইউটিউবে সার্চ করে দেখা গেল ওই নামে প্রচুর চ্যানেল আছে আর সবার প্রচুর সাবস্ক্রাইবার। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার সাবস্ক্রাইব নেই, আপনার কেউ যখন সার্চ করবে আপনার চ্যানেল আসবে না, আপনার চ্যানেলটি ভাইরাল হতে অনেক সময় লাগবে। তাহলে 2 নম্বর গেল কি, আপনার চ্যানেলের নাম আগে রিসার্চ করতে হবে, আগের থেকে সিলেক্ট করতে হবে এবং ইউনিক চ্যানেলের নাম রাখতে হবে ছোট দেখে। অনেকেই আছে প্রচুর বড় চ্যানেলের নাম রাখেন, ওই আরবিয়ান কান্ট্রির যেসব নামগুলো থাকে সেই নাম দিয়ে কোনো ভিউয়ার্সের কারো ক্ষমতা নেই সেই নাম মুখস্থ রাখা। এমন চ্যানেলের নাম রাখতে হবে ছোট, যাতে ভিউয়ার্সরা সহজে মনে রাখতে পারে, সার্চ করতে পারে। আপনি এমন একটি চ্যানেলের নাম রাখলেন ভিউয়ার্সরা টাইপিং করতেই তাদের মাথার ঘাম পায়ে পড়বে। তাই সবসময়ের জন্য ছোট নাম রাখতে হয়, খুব সহজ, যাতে ভিউয়ার্সরা সহজে টাইপ করে আপনার চ্যানেলটি খুঁজে পায়। তাহলে 2 নম্বর গেল চ্যানেল নেম এবং ক্যাটাগরি। তারপর করতে হবে আপনি কিছুদিন প্র্যাকটিস করবেন ভিডিও তৈরি করা। এই যে আমরা ভিডিও তৈরি করছি ফেস কাম ভিডিও, আপনি যদি ফেস কাম ভিডিও তৈরি করতে থাকেন বা ইচ্ছা হয় যে আপনি ফেস কাম ভিডিও তৈরি করবেন, তাহলে কিছুদিন আপনি আয়নার সামনে হোক বা ক্যামেরার সামনে হোক কিছুদিন আপনি ভিডিও তৈরি করবেন। সেই ভিডিও তৈরি করবেন, মুছে দেবেন, আবার ভিডিও তৈরি করবেন। যত আপনি বেশি বেশি ভিডিও তৈরি করবেন আপনার বলার দক্ষতা তত বেশি হবে, তত আপনি ভালোভাবে বলতে পারবেন, আপনার ভিতরে কোনো জড়তা থাকবে না। এই যে আমি ভিডিও তৈরি করছি, ইউটিউবে প্রায় 5 থেকে 6 বছর আছি, এখনও আমি সঠিকভাবে কথা বলতে পারি না। আমার যখন এডিট করতে হয় তখন প্রচুর এডিট কাটিং করতে হয়। সবারই, যত বড় ইউটিউবার হোক না কেন, সবারই ভিডিও এডিট করতে হয়। তবুও আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তখন আপনার
বেশি বাড়বে, আপনি সহজে কথা বলতে পারবেন না, সহজে বোঝাতে পারবেন না, আটকে যাবেন। আপনি এক কাজ করবেন, পয়েন্টগুলো আপনি নোট করে নেবেন। পুরো তো আর নোট করা যায় না, আপনি কি বলবেন লিখে নেওয়া যায় না, কিন্তু মেন বিষয়গুলো আপনি নোট করে নিলেন যে আমি কোন মেন বিষয়গুলো কথা বলবো, সেগুলো লিখে নিলেন। আপনার যখনই প্রবলেম হবে সেটা দেখে নেবেন। আর স্ক্রিপ্ট সবসময়ের জন্য লিখে নিতে হয়। যারা ভাষণ দেন তারা কিন্তু স্ক্রিপ্ট লিখে নেন, আর আমরা যারা ইউটিউবার আছি আমাদেরও স্ক্রিপ্ট লিখতে হয়, কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট লিখি না। আমার মনে যা আসে আমি অনর্গল সেই কথাগুলো বলতে থাকি। যেখানে প্রবলেম হয় সেখানে আমি এডিট করে কেটে দিই। তাহলে 3 নম্বর গেল আপনার ভিডিও তৈরি করার দক্ষতা। একজন নতুন ইউটিউবার, আপনি নতুন ইউটিউবে আসছেন, এইগুলো আপনার অবশ্যই আগে করতে হবে। তাছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে প্রপারলিভাবে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে। অনেকেই চ্যানেল কাস্টমাইজিং করেন না, যাকে বলে সিও করতে হয়। চ্যানেলটি তৈরি করলাম, আমি চ্যানেলের কোনো ব্যানার তৈরি করলাম না, চ্যানেলের কোনো লোগো তৈরি করলাম না, চ্যানেলে কোনো কিওয়ার্ডস লিখলাম না, চ্যানেলের কোনো অ্যাবাউট সেকশনে কিছু লিখলাম না, একটা চ্যানেল তৈরি করলাম, ব্যাস, তারপর ভিডিও আপলোড করতে থাকলাম। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের আমি দেখেছি এখন পর্যন্ত তারা লোগো তৈরি করেননি। আপনি যদি চ্যানেলে একটি লোগো তৈরি না করেন তাহলে আপনাকে চিনবে কি করে, আপনার পরিচিতি পারবে কি করে? লোগোটা অবশ্যই দরকার, অবশ্যই। কেননা অনেক ভিউয়ার্স আছেন যারা চ্যানেলে আসেন, চ্যানেলে এসে চেক করেন। অ্যাবাউট সেকশানে আপনার লিখতে হবে, আপনার সম্বন্ধে লিখবেন, কোন ধরনের ভিডিও তৈরি করেন, কীভাবে করবেন, সেসবগুলো লিখতে হয়। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয়। এখন তো চ্যানেল মনিটাইজ করতে গেলে সোশ্যাল মিডিয়ায় আপনার লিঙ্কগুলো অবশ্যই দিতে হয়। অ্যাবাউট সেকশানে যদি আপনি কিছু না লেখেন, একেবারে সাদা ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হতে প্রবলেম হবে। এই প্রবলেমটি আগে ছিল না, 2 থেকে 3 বছর আগে, কিন্তু এখন 2025 সামনে 26 আসছে। আপনি যদি চ্যানেল মনিটাইজ করতে চান, অ্যাবাউট সেকশানে আপনার কিছু লিখতে হবে, এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যেমন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, এক্স হ্যান্ডেল হোক, এইসব জায়গায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে তার লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, এবং আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো আপনি একটি আলাদা জিমেল দিয়ে দেবেন, ওখানে জিমেলের নম্বর। তাহলে সহজেই আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আর রিউজ কন্টেন্ট চলবে না, কোনো রকম রিউজ কন্টেন্ট চলবে না। রিউজ মানে অন্যের ভিডিও নিয়ে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ছোট ছোট ক্লিপ ব্যবহার করেন, কারো ভিডিও থেকে ছোট্ট একটি ক্লিপ নিয়ে তারপর নিজের শর্ট ভিডিও তৈরি করেন। এই ধরনের ভিডিও থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এআই চ্যানেল এখন কিন্তু বর্তমানে মনিটাইজ হয়, মনিটাইজ হবে না তা নয়, কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করলেও সেই ভিডিওতে হিউম্যান টাচ কিছু থাকতেই হবে। আপনার নিজস্ব কিছু দক্ষতা আপনি দেখাবেন। শুধু আপনি এআইয়ের উপর নির্ভর করে, ধরুন আপনি স্ক্রিপ্টটা এআই দিয়ে লিখলেন, ভিডিও এআই দিয়ে করলেন, সব কিছু এআই, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। সেখানে আপনার নিজস্ব কিছু দক্ষতা দেখাতেই হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাছাই করা অসাধারণ কিছু গান আছে। প্রতিটি ভিডিওতেই আমার কিছু না কিছু গান থাকে। আশা করি আজকের গানটি অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই সেই গানগুলো আমি আপলোড দেবো, যদি কপিরাইট ফ্রি সং থাকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে সুপারহিট, সর্বকালের সর্বসেরা
ভাওয়াইয়া গান, খুবই নামকরা শিল্পীর অসাধারণ গান। আর ভাওয়াইয়া গানের জগতে সব থেকে এই গানটি সেরা গান। ওকি গাড়িয়াল ভাই, এই যে গানটি আছে ওকি গাড়িয়াল ভাই, এই গানটি আমার চ্যানেলে আমি এর আগে অনেকবারই আপলোড দিয়েছিলাম। একটি ভিডিও তো মিলিয়নের উপরে ভিউজ আছে, আর প্রতিটি ভিডিও ওকি গাড়িয়াল ভাই, এই গানটি আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, প্রতিটি ভিডিওই ভাইরাল। তাই আপনাদের কাছে আবার নিয়ে চলে আসলাম ওকি গাড়িয়াল ভাই একটি সুপারহিট ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান। আপনারা সবাই খুবই ভালোবাসেন, তাই এই গানগুলো আবার আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে আমি একটি গ্রামে গিয়েছিলাম কিছু আউটডোর ভিডিও শ্যুট করতে। আর সেই গ্রামে দেখলাম খুব সুন্দর ধান, মানে ধান পেকে আছে, সেই ধানগুলো চাষিরা কাটবে, প্রস্তুতি নিচ্ছে। তারই কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রাকৃতিক দৃশ্য সবাই ভালোবাসেন, আর এই গানটির সাথে প্রাকৃতিক দৃশ্য সব থেকে বেশি ভালো মানায়। তাই আজকে ওকি গাড়িয়ালের ভাইয়ের সাথে কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে অসাধারণ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউব সম্বন্ধে প্রথমেই কিছু আলোচনা আছে, আপনারা সেই আলোচনাগুলো শুনেছেন। আবারও বলি, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে কিছু বাছাই করা 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর গিয়ে আপনার প্রবলেম হবে। কি প্রবলেম হবে আমি সেটা বলছি। আপনি প্রথমে সিলেক্ট করলেন না, আপনি প্রথমে একটি চ্যানেল ওপেন করলেন, প্রথমে একটি যে কোনো ভিডিও আপলোড দিলেন, কাউকে দেখে কিংবা কাউকে কপি করে একটি ভিডিও আপলোড দিলেন, 1টা 2টো 3টে ভিডিও এরকম আপলোড হয়ে গেল 1 মাস পর, 2 মাস পর। তখন আপনি আর কোনো টপিক পাবেন না যে কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেগুলো সব কপি করা, ভিউজ নেই। তখন আপনি চিন্তায় পড়ে যাবেন আজকে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করব। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই টপিক খুঁজে পাওয়া। যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, আমারও এখনও বর্তমানে আমার টপিকের নিয়ে প্রবলেম হয়। আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে আছি, প্রায় 5 থেকে 6 বছর। এখনও মাঝে মধ্যে টপিক খুঁজতে হয়। আর টপিক খুঁজতে হয় কেন? আমাদের টেকনিক্যাল চ্যানেল ইউটিউব থেকে না, মুষ্টিমে কয়েকটা টপিক থাকে, খুব বেশি টপিক থাকে না। এই চ্যানেল কী করে মনিটাইজ করতে হয়, চ্যানেল কী করে ওপেন করতে হয়, সুইপ কোড কোথায় পাবেন, ব্যাংক কী করে করতে হয়, চ্যানেল কীভাবে মনিটাইজ করতে হয়, থাম্বনেল, এই বিভিন্ন রকম টপিক নিয়ে আমাদের ভিডিও তৈরি করতে হয়, মুষ্টিমে কয়েকটা। আর কিছু রং ছং মিশিয়ে ভিডিও তৈরি করতে হয়, আর কিছু নয়। যে কারণে দেখা গেল যারা নতুন ইউটিউবার আছেন 30-40টা ভিডিও তৈরি করা হয়ে গেছে, তারপর তারা আর কোনো টপিক খুঁজে পাচ্ছেন না কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। তাই আগে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার ভিতরে কি এমন টেকনিক আছে, কি ক্যালি আছে আপনার, যেটা আপনি পাবলিককে অনায়াসে বুঝাতে পারবেন, পাবলিক আপনার ভিডিওটি দেখবে। কোনো সময় কপি নয়, আপনি কাউকে কপি করে ভিডিও তৈরি করলেন। এখন বর্তমানে যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন বেশিরভাগই তাই করেন। বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের দেখে প্রচুর ভিউজ, মিলিয়ন ভিউজ, সেই ভিডিওটি কপি করে তারপর তারা ভিডিও তৈরি করে। তারপর তো তাদের ভিডিওতে ভিউজ আসে না। এবার ভিউজ আসবে কেন? আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক 2 বছর 3 বছর আগে পুরনো টপিক। ওই টপিক নিয়ে ইউটিউবে লাখো লাখো ভিডিও আছে, আর সবার ভিডিও ভালো। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর ভিডিও বানিয়েছে। এইবার একজন ভিউয়ার্স, তিনি আপনার ওই ভিডিওটি দেখতে যাবে কেন? তার সময় নষ্ট করে, তার ডাটা খরচ করে। এই কারণে সবসময়ের জন্য ইউনিক কিছু ভাবতে হয়
যে টপিকটি ইউটিউবে সহজে নেই, এবং আপনার বোঝানোর ক্ষমতা, আপনার বলার টেকনিক সম্পূর্ণ ইউনিক, সম্পূর্ণ আলাদা, যাতে ভিউয়ার্সরা আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটি দেখে এবং ভিডিও যখন ক্লিক করবে সহজে আপনার ভিডিও ছেড়ে চলে যাবে না। তাই যখনই কোনো চ্যানেল ওপেন করবেন আগে দেখতে হবে যে আপনার ভিতরে যে মানে কোয়ালিটি আছে সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। সবার ভিতরে কিছু না কিছু আছে, কিছু না কিছু দক্ষতা সবার ভিতরে আছে। আপনার ভিতরে যে দক্ষতা আছে আপনি তাই নিয়ে ভিডিও তৈরি করুন। তারপর করতে হবে চ্যানেলের নাম সিলেক্ট। আপনি ফট করে চ্যানেলের নাম দিয়ে একটি ভিডিও তৈরি করলেন তা হবে না। চ্যানেলের নাম রিসার্চ করতে হয় ইউটিউবে। যারা প্রথমে ইউটিউবে আসে তারা কি করেন, বড় বড় সেলিব্রিটির নামে চ্যানেল তৈরি করেন, কিংবা কোনো ফেমাস নামে চ্যানেল তৈরি করেন। তারা ভাবেন যেহেতু ফেমাস, সার্চ করলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। কিন্তু না, আপনি কোনো সেলিব্রিটির নামে কিংবা কোনো ফেমাস নামে যদি আপনার চ্যানেলটি তৈরি করেন তাহলে কি হবে, কোনো ভিউয়ার্স যখন আপনার চ্যানেলটি সার্চ করবে আপনার চ্যানেল কিন্তু কোনো সময় সামনে আসবে না। আসবে কাদের চ্যানেল? ওই নামে যেসব চ্যানেলগুলো আছে। ধরুন আপনি কোনো একটি বড় সেলিব্রিটির নামে আপনি চ্যানেল রাখলেন, আপনার নাম ধরুন আপনার নামেই রাখলেন, কিন্তু আপনার নামটি অন্য কারোর সাথে মিল খেয়ে গেছে, তাদের বড় চ্যানেল। যখনই কোনো ভিউয়ার সার্চ করবে তখন তাদের চ্যানেলটি আসবে, আপনার চ্যানেলটি সামনে আসবে না। আর যখনই প্রথম চ্যানেল ক্রিয়েট করা হয় তখন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবারই কিন্তু কিউরিওসিটি থাকে। তখন হয়তো আপনাকে বললো, দেখি তো তোর চ্যানেলের নামটি কি, সার্চ করে দেখি পাই কিনা তোর চ্যানেলটি কেমন। এইবার আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব যখন সার্চ করে পাবে না তখন কিন্তু আপনার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। তাই আগে রিসার্চ করবেন আপনি যে চ্যানেলের নামটি সিলেক্ট করেছেন সেই নামে ইউটিউবে কোনো চ্যানেল আছে কি না। যদি সেই নামে কোনো চ্যানেল থাকে তাহলে আপনার আরেকটি চ্যানেলের নাম খুঁজতে হবে। আর সেই চ্যানেলটি যদি ছোট হয়, অল্প সাবস্ক্রাইবার আছে, তাহলে প্রবলেম হবে না, তাহলে আপনি তৈরি করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি যে নামটি সিলেক্ট করেছেন ইউটিউবে সার্চ করে দেখা গেল ওই নামে প্রচুর চ্যানেল আছে আর সবার প্রচুর সাবস্ক্রাইবার। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার সাবস্ক্রাইব নেই, আপনার কেউ যখন সার্চ করবে আপনার চ্যানেল আসবে না, আপনার চ্যানেলটি ভাইরাল হতে অনেক সময় লাগবে। তাহলে 2 নম্বর গেল কি, আপনার চ্যানেলের নাম আগে রিসার্চ করতে হবে, আগের থেকে সিলেক্ট করতে হবে, এবং ইউনিক চ্যানেল নাম রাখতে হবে ছোট দেখে। অনেকেই আছে প্রচুর বড় চ্যানেলের নাম রাখেন, ওই আরবিয়ান কান্ট্রির যেসব নামগুলো থাকে সেই নাম দিয়ে কোনো ভিউয়ার্সের কারো ক্ষমতা নেই সেই নাম মুখস্থ রাখা। এমন চ্যানেলের নাম রাখতে হবে ছোট, যাতে ভিউয়ার্সরা সহজে মনে রাখতে পারে, সার্চ করতে পারে। আপনি এমন একটি চ্যানেলের নাম রাখলেন ভিউয়ার্সরা টাইপিং করতেই তাদের মাথার ঘাম পায়ে পড়বে। তাই সবসময়ের জন্য ছোট নাম রাখতে হয়, খুব সহজ, যাতে ভিউয়ার্সরা সহজে টাইপ করে আপনার চ্যানেলটি খুঁজে পায়। তাহলে 2 নম্বর গেল চ্যানেল নেম এবং ক্যাটাগরি। তারপর করতে হবে আপনি কিছুদিন প্র্যাকটিস করবেন ভিডিও তৈরি করা। এই যে আমরা ভিডিও তৈরি করছি ফেস কাম ভিডিও, আপনি যদি ফেস কাম ভিডিও তৈরি করতে থাকেন বা ইচ্ছা হয় যে আপনি ফেস কাম ভিডিও তৈরি করবেন, তাহলে কিছুদিন আপনি আয়নার সামনে হোক বা ক্যামেরার সামনে হোক কিছুদিন আপনি ভিডিও তৈরি করবেন। সেই ভিডিও তৈরি করবেন, মুছে দেবেন, আবার ভিডিও তৈরি করবেন। যত আপনি বেশি বেশি ভিডিও তৈরি করবেন আপনার বলার দক্ষতা তত বেশি হবে, তত আপনি ভালোভাবে বলতে পারবেন, আপনার ভিতরে কোনো জড়তা থাকবে না। এই যে আমি ভিডিও তৈরি করছি ইউটিউবে প্রায় 5 থেকে 6 বছর আছি, এখনও আমি সঠিকভাবে কথা বলতে পারি না। আমার যখন এডিট করতে হয় তখন প্রচুর কাটিং করতে হয়। সবারই, যত বড় ইউটিউবার হোক না কেন, সবারই ভিডিও এডিট করতে হয়। তবুও আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তখন আপনার বেশি বাড়বে, আপনি সহজে কথা বলতে পারবেন না, সহজে বোঝাতে পারবেন না, আটকে যাবেন। আপনি এক কাজ করবেন, পয়েন্টগুলো আপনি নোট করে নেবেন।
পুরো তো আর নোট করা যায় না, আপনি কি বলবেন লিখে নেওয়া যায় না, কিন্তু মেন মেন বিষয়গুলো আপনি নোট করে নিলেন যে আমি কোন মেন বিষয়গুলো কথা বলবো, সেগুলো লিখে নিলেন। আপনার যখনই প্রবলেম হবে সেটা দেখে নেবেন। আর স্ক্রিপ্ট সবসময়ের জন্য লিখে নিতে হয়। যারা ভাষণ দেন তারা কিন্তু স্ক্রিপ্ট লিখে নেন, আর আমরা যারা ইউটিউবার আছি আমাদেরও স্ক্রিপ্ট লিখতে হয়, কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট লিখি না। আমার মনে যা আসে আমি অনর্গল সেই কথাগুলো বলতে থাকি। যেখানে প্রবলেম হয় সেখানে আমি এডিট করে কেটে দিই। তাহলে 3 নম্বর গেল আপনার ভিডিও তৈরি করার দক্ষতা। একজন নতুন ইউটিউবার, আপনি নতুন ইউটিউবে আসছেন, এইগুলো আপনার অবশ্যই আগে করতে হবে। তাছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে প্রপারলিভাবে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে। অনেকেই চ্যানেল কাস্টমাইজিং করেন না, যাকে বলে সিও করতে হয়। চ্যানেলটি তৈরি করলাম, আমি চ্যানেলের কোনো ব্যানার তৈরি করলাম না, চ্যানেলের কোনো লোগো তৈরি করলাম না, চ্যানেলে কোনো কিওয়ার্ডস লিখলাম না, চ্যানেলের কোনো অ্যাবাউট সেকশনে কিছু লিখলাম না, একটা চ্যানেল তৈরি করলাম, ব্যাস তারপর ভিডিও আপলোড করতে থাকলাম। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের আমি দেখেছি এখন পর্যন্ত তারা লোগো তৈরি করেননি। আপনি যদি চ্যানেলে একটি লোগো তৈরি না করেন তাহলে আপনাকে চিনবে কি করে, আপনার পরিচিতি পারবে কি করে? লোগোটা অবশ্যই দরকার, অবশ্যই। কেননা অনেক ভিউয়ার্স আছেন যারা চ্যানেলে আসেন, চ্যানেলে এসে চেক করেন। অ্যাবাউট সেকশানে আপনার লিখতে হবে, আপনার সম্বন্ধে লিখবেন, কোন ধরনের ভিডিও তৈরি করেন, কীভাবে করবেন, সেসবগুলো লিখতে হয়। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয়। এখন তো চ্যানেল মনিটাইজ করতে গেলে সোশ্যাল মিডিয়ায় আপনার লিঙ্কগুলো অবশ্যই দিতে হয়। অ্যাবাউট সেকশানে যদি আপনি কিছু না লেখেন, একেবারে সাদা ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হতে প্রবলেম হবে। এই প্রবলেমটি আগে ছিল না, 2 থেকে 3 বছর আগে, কিন্তু এখন 2025 সামনে 26 আসছে। আপনি যদি চ্যানেল মনিটাইজ করতে চান, অ্যাবাউট সেকশানে আপনার কিছু লিখতে হবে, এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেমন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, এক্স হ্যান্ডেল হোক, এইসব জায়গায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে তার লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, এবং আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো আপনি একটি আলাদা জিমেল দিয়ে দেবেন, ওখানে জিমেলের নম্বর। তাহলে সহজেই আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আর রিউজ কন্টেন্ট চলবে না, কোনো রকম রিউজ কন্টেন্ট চলবে না। রিউজ মানে অন্যের ভিডিও নিয়ে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ছোট ছোট ক্লিপ ব্যবহার করেন, কারো ভিডিও থেকে ছোট্ট একটি ক্লিপ নিয়ে তারপর নিজের শর্ট ভিডিও তৈরি করেন। এই ধরনের ভিডিও থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এআই চ্যানেল এখন কিন্তু বর্তমানে মনিটাইজ হয়, মনিটাইজ হবে না তা নয়, কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করলেও সেই ভিডিওতে হিউম্যান টাচ কিছু থাকতেই হবে। আপনার নিজস্ব কিছু দক্ষতা আপনি দেখাবেন। শুধু আপনি এআইয়ের উপর নির্ভর করে, ধরুন আপনি স্ক্রিপ্টটা এআই দিয়ে লিখলেন, ভিডিও এআই দিয়ে করলেন, সব কিছু এআই, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। সেখানে আপনার নিজস্ব কিছু দক্ষতা দেখাতেই হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ রাহুল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাছাই করা অসাধারণ কিছু গান আছে। প্রতিদিন প্রতিটি ভিডিওতেই আমার কিছু না কিছু গান থাকে। আশা করি আজকের গানটি অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই সেই গানগুলো আমি আপলোড দেবো, যদি কপিরাইট ফ্রি সং থাকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।